খুবই কষ্ট হয়েছে যে মানে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার কারণে ট্রেন আর পাওয়া যায় না। ঘন্টাকে ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হয়। দর্শক স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। আমি দাঁড়িয়ে আছি কমলাপুর অর্থাৎ ঢাকা রেলওয়ে স্টেশনে। আপনারা জানেন যে আহ, গত মঙ্গলবার কর্মবিরতি থাকার কারণে কর্মচারীদের ব্যাপক দাবি দাওয়া থাকার কারণে তারা কিন্তু আসলে কর্মবিরতি করেছেন এবং এই কর্মবিরতির ফলে ট্রেন বন্ধ ছিল এবং ৩১ ঘন্টার পর আহ, ট্রেন চালু হলেও সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি রয়েছেন এবং এক্ষেত্রে কমলাপুর রেল স্টেশন ম্যানেজার তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন এই একদিনে বন্ধ থাকার কারণে কর্মচারীরা কর্মবিরতি করার কারণে প্রায় ১,২০,০০,০০০ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। চলুন, ট্রেন চলাচল এখন স্বাভাবিক হয়েছে, তবে এখানকার পরিস্থিতি কেমন আমরা দেখব। আর কথা না বাড়িয়ে চলুন ঢাকা রেল স্টেশনে এখানকার যাত্রী এবং এখানকার যারা দায়িত্ব রয়েছেন আমরা তাদের সাথে এ ব্যাপারে কথা বলি। আমরা গতকালকে আসার কথা ছিল, আসতে পারিনি। মানে খুবই কষ্ট হয়েছে যে মানে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার কারণে যাতায়াত অনেক সমস্যা হয়ে গেছে। যাওয়ার সময় আমার একই অবস্থা হয়েছিল, ট্রেনের টিকিট কাটছিলাম কিন্তু ট্রেনে যখন বন্ধ হয়ে গেছে তখন বাসে অতিরিক্ত ভাড়া দিয়ে বাসে যাওয়া গেল। হ্যাঁ, সমস্যা তো অবশ্যই পড়ি। মাঝে মধ্যে দেখা গেছে টাইম মতো আসি, কিন্তু আসার পরে ট্রেন আর পাওয়া যায় না। ঘন্টাকে ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হয়। মানে আগে তো নর্মালি যে ধরনের প্রবলেম ছিল রেলে, আমার মনে হচ্ছে তার চেয়ে বেশি মনে হচ্ছে। মানে কোনো উন্নতি নেই। নতুন করে রেল বিভাগটা আবার সংস্কার করা উচিত, তাহলে মনে হয় সবার জন্য ভালো হবে। আমাদের এই যে টিকিটের জন্য আমরা বসে রয়েছি, এখনো ওই যে ম্যাডাম ডাকলাম, আমরা কথার উত্তর তো দেয়ই না। ঠিক আছে, এখন ওই যে উনি নাইকে, তাহলে আমাদের যাত্রীদের দুর্ভোগ, কষ্ট করে আমরা করি, তাহলে লাভ হইলো কি? তাহলে কষ্ট করার কোনো মানে আছে? এতটি লোক সিরিয়াল থাকাতে এখন নাইকা কাউন্টারেরটা একটু দেখেন। আমরা এতগুলা লোক যে সিরিয়াল ধরে রাখছি, তাহলে আমাদের কোনো মানে মূল্যায়ন করতেছে না, ওই কাউন্টারের লোকই নাইকা। এটা কোন কথা হইলো? ট্রেনটা দ্রুত মেরামত বা স্বাভাবিক না হতো অবশ্যই যাত্রীদের জন্য এটা অনেক দুর্ভোগের হতো। আমি আশা করি এবং প্রত্যাশা রাখি যে সরকারের প্রতি যে অতি দ্রুত বিষয়টি সমাধান করে যাত্রীদের সুবিধা দিয়েছেন রেল চলাচল করে। ট্রেনের কারণে অনেক একটা মানে অশান্তিতে ছিলাম যে কি হতে পারে না হতে পারে, কারণ এখন চুয়েটে যাওয়া আমরা নিউজে আসছি, তারপরে পরীক্ষায় একটা টেনশন আছে। ট্রেনটা চালু হয়ে অনেক খুশি, আলহামদুলিল্লাহ একটা শান্তির মধ্যে যাই, দোয়া করি আর সবাই এটুকুই। সরকারকে এইগুলোতে মানে অনেক সচেতন হওয়া দরকার মেনলি, কারণ আমরা যারা দূর থেকে আসি আর যারা আমরা নতুন ভাবে আসি তারা অনেক হয়রানির শিকার হই এই জন্য। মূল সমস্যা হয়েছে হলো আমরা তো রেগুলার একটা ওয়েতে যাওয়া আসা করি, মানে একটা রুল মেনটেন করি, তো ওইটা আর কি একটু বিঘ্ন ঘটছে। তো আমরা বাসে যেতে হয়েছে আমাদের, বা বিভিন্ন রুট ফলো করতে হয়েছে। আর নর্মালিও ট্রেনের যে ব্যবস্থাপনাগুলো হয় এখানে, যে আমি রেগুলার যাওয়া আসার কারণে যেটা বুঝতে পারতেছি যে এদের আধা ঘন্টা ১ ঘন্টা এটা কোনো ম্যাটারই করে না লেট করাটা। কিছু কিছু ট্রেন আছে যারা টাইমলি ছাড়ে, আদারওয়াইজ বেশিরভাগই লেট করে ছাড়ে। গত মঙ্গলবার থেকে ট্রেন বন্ধ থাকার কারণে মাঝে বুধবার এবং আজকের দিনে ট্রেন স্বাভাবিক চলাচল করলেও ভোগান্তির কোনো শেষ নেই। যাত্রীরা বলছেন এখানকার যারা দায়িত্ব রয়েছেন, রেলওয়ে স্টেশনে যারা দায়িত্ব করছেন, তাদের তাদের ব্যবহার এবং তাদের নানান আচরণের কারণে যাত্রী সাধারণরা মনক্ষুণ্ণ হচ্ছেন। তারা মনে করেন যে রেল স্টেশনে এখনো কালো বিড়াল দারুণ দাপটে আছেন। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই রেলওয়ে বিভাগকে কবে দুর্নীতিমুক্ত করবে, এটাই যেন এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আবু তাহির নয়ন, কোরাস নিউজ, ঢাকা কমলাপুর রেল স্টেশন।